হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন হুট করে আকাশটা একদম কালো হয়ে গেল এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। প্রচণ্ড মানে প্রচণ্ড আসলে। ভিডিওটা করেছি প্রায় ১ মাস হয়ে গিয়েছে। তো আজকে সময় হলো তাই আপলোড দিচ্ছি এডিট করে। দেখা যায় বিভিন্ন ব্যস্ততায় অনেক ভিডিওই ফোনে রাখা রয়েছে বাট আপলোড করা হয় না। আজকে আপলোড দিচ্ছি। তো দেখুন ঝড়ের পরে একটু নিচে নেমেছিলাম দেখতে কি অবস্থা। আমাদের বাসার নিচের এই রাস্তা জুড়ে যতগুলো গাছ ছিল, অনেকগুলা গাছ এভাবে ভেঙে, ভেঙে পড়ে গিয়েছে। আমি যতগুলা দেখেছি আমার দেখা প্রায় ১৪-১৫ টা গাছ এভাবে ভেঙে গিয়েছে। মাথার উপরের অংশ থেকে আরকি। ঝড়ের বেগটা আসলে প্রচণ্ড ছিল। আপনারা পানি দেখে এবং গাছ ভাঙা দেখে বুঝতেই পারছেন কেমন ঝড় হয়েছিল। তো এখানে একটা গাছ ছিল এটাও দেখেন ভেঙে গিয়েছে। আবার আমি অন্য সাইডে একটু আসলাম এই সাইডের কোনো গাছ ভেঙেছে কিনা দেখতে। এই সাইডেও দেখলাম ২-৩ টা গাছ এভাবে ভেঙে গিয়েছে এবং বেশ পানিও জমেছে রাস্তাতে। সাধারণত হুট করে এরকম অল্প সময়ের জন্য প্রচণ্ড গতিতে যেই ঝড় বৃষ্টিটা হয়ে থাকে সেটাকে আমরা কালবৈশাখী ঝড় হিসেবেই ধরে থাকি। তো আমার কাছে মনে হয়েছে এটাও কালবৈশাখী ঝড়ই ছিল। গ্রীষ্মকালে এরকম ঝড় বৃষ্টির সময় যদি গ্রামে থাকা হতো তাহলে নিশ্চিত আম কুড়াতে বের হতাম এবং সেটা অসাধারণ একটা ফিলিংস দিত। এখন ভিডিওতে যে গাছটি দেখছেন এটা একটা সফেদা গাছ। গাছটা বেশ বড় হয়েছিল। আমি একটু কাছ থেকে দেখে খেয়াল করছিলাম যে সফেদার ফুলও কিন্তু চলে এসেছিল। ছোট, ছোট সফেদাও আছে। এই পাশে দেখুন একটা আমড়া গাছও ভেঙে গিয়েছে। শহরে তো আর গ্রামের মতো ওরকম আনন্দ আমরা করতে পারি না। তো আজকে নিচে নেমে আসলে সেই আনন্দটাই আমার কাছে ফিল হয়েছে। এজন্যই মেইনলি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। কতগুলো গাছ ভেঙে গিয়েছে, খুব খারাপ লাগছে। আবার আনন্দও হচ্ছে যে এর মধ্যে যে গাছগুলোতে ফল আছে সেগুলো যে এইভাবে কুড়াতে পারছি ঝড়ের পরে, এটা একটা অন্যরকম মজা। যারা গ্রামে থেকেছেন, শৈশবে এ ধরনের আনন্দ উদযাপন করেছেন, তারা আসলে আমার এই অনুভূতিটা বুঝতে পারবেন। তো এরকম ১টা ২টা না প্রায় ৫-৬ টা আমড়া গাছ ভেঙে পড়ে গিয়েছিল। এই সাইডে ২ টা আমড়া গাছ ভেঙে পড়ে গিয়েছে এবং আমরা একটু অপর সাইডে গেলাম ওখানেও দেখি আরেকটা আমড়া গাছ পড়ে আছে এবং সবগুলো আমড়া গাছেই এরকম ছোট, ছোট আমড়া রয়েছে। এখান থেকেও আমরা আমড়া কুড়িয়ে নিচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে। মানে ঝড়ের সাথে এটা উড়ে আসছে আরকি। কৃষ্ণচূড়া ফুল গাছ আছে, এইদিকেই আছে। বেশ দূরে গাছটা আমি দেখেছি। তো সেই গাছের ফুল ঝড়ের সাথে এই পর্যন্ত আসলে উড়ে চলে আসছে। তো খুব ভালো লাগলো ফুলটা পেয়ে। এরপর আমাদের সাথে, সাথে আমাদের দেখাদেখি আরও অনেকেই এই কচি আমড়াগুলো কুড়াচ্ছিল। সবাই খুব এনজয় করছিল আরকি। সবার সাথে তাল মিলিয়ে আমাদেরও বেশ ভালো লাগছিল আমড়াগুলো কুড়াতে। আমাদের এই বাসার নিচে আসলে অনেকগুলো গাছই আছে। এখানে দেখলাম একটা নিম গাছ পড়ে গিয়েছে। নিমের পাতা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তার পাশেই আবার দেখলাম একটা সজনে গাছ পড়ে আছে। তো সজনে গাছের পাতা কিন্তু শাক হিসেবে খাওয়া যায়। যারা খান তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলা। এবং সজনে গাছে কিন্তু ফুলও এসেছিল। ছোট, ছোট অনেক ফুলও দেখতে পাচ্ছি এবং কয়েকটা সজনা ধরছেও। তো এখান থেকে আমরা কিছু সজনা শাক উঠিয়ে নিচ্ছিলাম। সজনে শাক কিন্তু যাদের ডায়াবেটিকস আছে তাদের জন্য খুবই উপকারী একটা খাবার, যেটাকে ইংলিশে মোরিঙ্গা বলা হয়। মোরিঙ্গার গুঁড়া কিন্তু পানির সাথে গুলিয়েও অনেকে খেয়ে থাকেন। তো সেই মোরিঙ্গাই হচ্ছে এই সজনে পাতা। তো অনেকগুলো সজনে পাতাই সংগ্রহ করেছি এগুলো শাক হিসেবে রান্না করে খাওয়ার জন্য। দেখুন ওই যে বলছিলাম ফুল এসেছে এবং ছোট, ছোট সজনা ধরেছে। তো সেটাই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম। তো আজকের এই ঝড়ের পরে আসলে এই জিনিসগুলাই কুড়িয়ে এনেছি। কিছু কচি আমড়া, নিম পাতা এনেছি। নিম পাতার রস শরীরের জন্য বেশ উপকারী বা নিম পাতা কিন্তু ভেজেও খাওয়া যায়। এছাড়া নিম পাতা গরম পানিতে ফুটিয়ে গোসল করলেও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। গ্রামের মতো ঝড়ে হয়তো আম কুড়াতে পারিনি, কিন্তু এগুলোই বা কম কিসের। এই যে আনন্দটা করেছি এটা তো লাখ টাকাতেও অনেক সময় পাওয়া যায় না, তাই না? তো আপনারা কে কে গ্রামে ঝড় হলেই ঝড়ের পরে এরকম আম কুড়াতে বের হন, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি নিশ্চিত আপনাদের শৈশবকে মনে করিয়ে দিয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।